ফ্রেন্ডস, লাইফ অফ সদীপী চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বানাচ্ছিলাম মাশরুমের তরকারি, তো ভাবলাম এই মাশরুমের তরকারিটা তোমাদের সাথেও শেয়ার করি। আজকে মাশরুমের গায়ে একটু কালো কালো দাগ থাকাতে আমি মাশরুমের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। অন্যদিন কিন্তু আমি ছাড়িয়ে নিই না। তবে এই মাশরুম রান্না করার সময় অনেকেরই কিন্তু মাশরুমের একটা স্মেল আসে, যে কারণে কি মাশরুম খেতে চায় না। এই প্রবলেমটা আমারও ছিল। আমিও প্রথম মাশরুম খেতে চাইতাম না, কারণ মাশরুমের সে একটা স্মেল আসতো, এটা আমার একদম ভালো লাগতো না। তারপরে আমি ঠিক করলাম যে আমি প্রথমে গরম জলে মাশরুমগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব, এতে কিন্তু স্মেলটা চলে যায়। যাদের যাদের মাশরুমের এরকম স্মেলের গন্ধ মানে প্রবলেম আছে, তারা কিন্তু প্রথমে মাশরুমগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে সেগুলোকে এরকম ফুটন্ত গরম জলে একটু ভাপিয়ে নেবে। ভাপিয়ে নিলে কি হলো, ওর যে একটা স্মেল, যে স্মেলটা অনেকে নিতে পারে না, ভালো লাগে না, সেই কারণে মাশরুমই খায় না, তো ওই স্মেলটা চলে যাবে। শুধু যে স্মেলটা চলে যাবে তা নয়, খেতে হবে একদম পুরো মাংসের মতো। আমি যেভাবে রান্না করছি এরকম ভাবে যদি রান্না করো তাহলে মাংসও ভালো লাগবে না এর কাছে। তো আমি প্রথমে কি হলো, বাটারে মাশরুমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাটারে ভাজলে কি হয়, মাশরুমে যদি আরও কোনো স্মেল থাকে একটু আধটু, সেটাও চলে যাবে, আর মাশরুমগুলো খেতে পুরো একদম মাংসের মতো লাগবে। সেই কারণে আমি একটু বাটারে ভালো করে ভেজে নিলাম। ভাজার সময় নুন আর হলুদ দিয়ে দেবো, আর যদি কেউ লঙ্কা গুঁড়ো দিতে চাও তাহলে লঙ্কা গুঁড়োও কিন্তু দিতে পারো, এতেও বেশ ভালো লাগবে। আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেলে সেগুলো আমি আলাদা পাত্রে তুলে রাখবো। দিয়ে ওই সেম একই কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি যথারীতি নুন হলুদ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আলুগুলোকে মুচমুচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে রাখবো। আমি মাশরুমের মশলাটা করব। মাশরুমের মশলা করার জন্য আমি সেম একই কড়াইয়ে আমি আর এক্সট্রা কোনো রকম তেল দিইনি, এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজবো। আর আমি মাশরুমের যে মশলাটা করেছি সেখানে দিয়েছি হচ্ছে ধনে, জিরে, আদা, রসুন, ব্যাস এইগুলোকে, আর সাথে একটু এলাচ আর দারচিনি, সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা করেছি। তো এই মশলাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষতে কষতে আমি দিয়ে দেব এখানে হচ্ছে টমেটো পিউরি। এটা একদম পুরো পিওর টমেটো কেচাপ নয়, মিষ্টি নয়। তো এইটা দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ ধরে এটাকে কষবো, যাতে খুব সুন্দরভাবে মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি যখনই মাশরুম মশলা বানাই তখনই আমি কি করি, মটরশুঁটি দিই। মটরশুঁটি দিলে না খেতে খুবই সুন্দর লাগে। আমি সবসময় মটরশুঁটি দিয়ে থাকি। আর মটরশুঁটিটা যেহেতু ফ্রোজেন, তো এটাকে আমি খুব ভালো করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছিলাম, জল দিয়ে ধুয়ে তারপরে এটাকে মশলাটা কষানোর সময় দিয়েছিলাম। এর আগে আমি মটরশুঁটিটাকে ভেজে রাখিনি, মশলা দেওয়ার সময় আমি ওটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছিলাম। আর আমি তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটা। মাশরুমটা আমি পরে দেবো, যেহেতু মাশরুমটা অলরেডি সেদ্ধ আছে আর আলুটাকে সেদ্ধ করতে হবে, তাই আমি আলুটা আগে দিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে আলু মটরশুঁটির সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার মশলাটা কষানোর জন্য যে পরিমাণ জল লাগবে আমি শুধু সেই পরিমাণই জল দিচ্ছি, আর খুব ভালো করে জল দিয়ে মশলাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো, ঢাকা খোলার পরে এটা থেকে মানে তেল ছেড়ে গিয়েছে, মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে। আর কালারটাও দেখেছো কি দারুণ লাগছে, মানে কালারটাও কিন্তু দারুণ এসেছে। এখন আমি যে মাশরুমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো দিয়েও খুব ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নেব, যাতে মাশরুম, আলু, মটরশুঁটি সবকিছুর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এবং খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি ঢাকাটা খুলে দেখলাম, দেখো কি সুন্দর উপর থেকে পুরো তেল ছেড়ে গিয়েছে আর কালারটাও দারুণ এসেছে। এবার আমি এখানে দিচ্ছি হচ্ছে ক্রিম। তো
তো এই ক্রিমটা অপশনাল, যারা ক্রিম দিবে তারাও দিতে পারে, আর যদি কারোর ক্রিম দিতে না ইচ্ছে করে তাহলে দিবে না। আবার কেউ যদি চায় যে দই দিতে তবে দইও দিতে পারে। আমি ক্রিমটা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমার রেডি হয়ে গেল মাশরুম মশলা। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এরকমভাবে রান্না হয়ে যাওয়ার পর যদি কিছুক্ষণ রেস্টে রাখা যায় তাহলে রান্নাটা কিন্তু কালার এবং টেস্ট আরও বেশি সুন্দর হয়। তো দেখো আমার মাশরুম মশলা রেডি হয়ে গেছে। এটা ভাত বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো যাবে। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।